ভারতের সর্বোচ্চ বীমা নিয়ন্ত্রক সংস্থার, ঠিক আছে, মানে যেটাতে আমাদের যে ইন্স্যুরেন্স গুলো আছে সেই ইন্স্যুরেন্স গুলোকে রেগুলেট করা হয়, তার নাম কি, সেই সংস্থাটার নাম কি? কি বলতে পারবে অ্যান্সার? অ্যান্সারটা হচ্ছে অপশন এ, IRDA। ফুল ফর্মটা হচ্ছে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, IRDA। আচ্ছা, তারপরে দেখো আরেকটা খুব সোজা প্রশ্ন এসছে, পক্স ট্রেড বা পক্স প্রণালী ভারতবর্ষের সঙ্গে যে দেশটির সীমানা নির্ধারণ করে, শ্রীলঙ্কা। কোন দেশ? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা। আচ্ছা, বলতে পারবে যে মালদ্বীপের সঙ্গে কোনটা করে? একটা চ্যানেল আছে, কত ডিগ্রি চ্যানেল? 8 ডিগ্রি। 8 ডিগ্রি, 9 ডিগ্রি, সরি 8 ডিগ্রি চ্যানেলটাই, সরি আমি 9 ডিগ্রি হচ্ছে আমাদের দুটো, যে আমাদের যে লাক্ষাদ্বীপ আর মিনিকয় আছে তার মধ্যে 9 ডিগ্রি, 8 ডিগ্রি হয়ে যাচ্ছে এটা। এই মিটিং আছে। আচ্ছা, তারপরটা দেখো, এটা বলেছে বঙ্গের থেকে পর্তুগিজদের যিনি সম্পূর্ণরূপে উৎখাত করেন, মানে পর্তুগিজদের সম্পূর্ণরূপে তাড়িয়েছিলেন কে? বাংলার কোথা থেকে বলতে হবে এটা বলো। এই দাদার পাশেই আছে বড় দাদা। হ্যাঁ, মীর কাসিম। স্যার অপশন বি হবে, শায়েস্তা খান। কাল কি বার? বৃহস্পতিবার। হ্যাঁ, থাকবো তো। আচ্ছা, কখন আসছো? আচ্ছা, এটা শায়েস্তা খান হবে। কখন আসছো? পরের প্রশ্ন দেখো 22-এরটা, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কোন সালে? আচ্ছা আচ্ছা, 1817। হ্যাঁ আসতে পারো। 1817। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, 1817 এই তো হবে। 2 মিনিট রাস্তা হেঁটে। তারপর 24-এটা দেখো, ঠিক আছে। ব্রিটিশ শাসিত ভারতবর্ষের রাজধানী যে সালে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? 1911। 1911 সালে। সরি, আমার নেটওয়ার্কটা চলে গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল। হ্যাঁ, কন্টিনিউ করব। আচ্ছা, এরপর যেটা 24-এরটা হলো আমাদের, যে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয় 1911-তে। আচ্ছা, এর পরের যে প্রশ্নটা আছে 25-এরটা দেখো, যে স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কত সালে হয়েছিল? 1951 হবে, 1951। কারেক্ট অ্যান্সার 1951। আচ্ছা, এর পরের প্রশ্নটা আছে দেখো, যে ভূমিকম্প, সরি অ্যান্সারটা বলো, সিসমোগ্রাফ যন্ত্রটি কোন কাজের জন্য ব্যবহার করা হয়? ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য। কারেক্ট অ্যান্সার, ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য। স্যার আমি স্ক্রিন শেয়ার দেখা পাচ্ছি না, তাও বলছি স্যার ভুল হলে স্যার সরি। আচ্ছা, স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না, না। ঠিকই বলেছো। আচ্ছা, ওটা সিসমোগ্রাফ যন্ত্রটা হবে ভূমিকম্প পরিমাপের জন্য, ওটা ঠিক আছে। আরেকটা বলো তো, যে ভূমিকম্প পরিমাপের জন্য একটা স্কেল ব্যবহার করা হয়, সেই স্কেলটার নাম জানো? রিক্টার স্কেল। কারেক্ট, রিক্টার স্কেল। আচ্ছা, এবারে চলে এসো তার পরের প্রশ্ন 29। আমি বলছি, প্রতাপাদিত্য যে রাজ্যের শাসক ছিলেন, অপশন গুলো আছে ঝাড়খণ্ড, যশোর, বরিশাল না নাটোর। প্রতাপাদিত্য কোথাকার রাজা ছিলেন, কোন রাজ্যের শাসক ছিলেন? বরিশাল। যশোর।
যশোরের রাজা ছিলেন, ঠিক আছে, যশোর রাজ্যের শাসক ছিলেন প্রতাপাদিত্য। আচ্ছা, এবার দেখো 30-এর প্রশ্নটা যেটা আছে, হীরাকুন্ড বাঁধ যে নদীর উপর দেওয়া হয়েছে, অপশন মহানদী, চারটে বল। উড়িষ্যা। কারেক্ট অ্যান্সার মহানদী। এখানে চারটে অপশন ছিল, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী আর মহানদী। তো কারেক্ট অ্যান্সার হবে মহানদী। মহানদী। আচ্ছা, এরপর যেটা আছে, মহানদী সঠিক উত্তর। 31 যে কোশ্চেনটা আছে সেটা হলো, নীলদর্পণ গ্রন্থটির লেখক কে? দীনবন্ধু মাইকেল মধুসূদন দত্ত। বন্ধু মিত্র স্যার। কারেক্ট দীনবন্ধু অ্যান্সার মিত্র। দীনবন্ধু। আচ্ছা, এরপর চলে এসো 32, পৃথিবীর 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল, এই উক্তিটি কি? সত্য। হ্যালো, হ্যাঁ, এটা সত্য, কাছাকাছি একদম। শোনাচ্ছে আমার কথাগুলো? হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ শোনা স্যার। যাচ্ছে। ও হ্যাঁ, ঠিক আছে। 3 ভাগ জল 1 ভাগ স্থল, এই কথাটা সত্য। আচ্ছা, এরপর চলে এসো যে 34 এর প্রশ্নটা আছে, দ্য প্রেজেন্ট সেক্রেটারি জেনারেল অফ ইউএনও, ইউএনও এর বর্তমান সেক্রেটারি জেনারেল কে? কেউ জানো এটা? এটার অ্যান্সার হবে অ্যান্টোনিও গুটেরাস। অ্যান্টোনিও গুটেরাস, অপশন সি। এরপর চলে এসো 38, ঠিক আছে, যে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার, এটা কিসের জন্য দেওয়া হয় বলতে হবে এটা। বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান প্রযুক্তি। কারেক্ট অ্যান্সার হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি, শান্তি স্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড। আচ্ছা, এরপর 40, এটা প্রত্যেকের জানা উচিত। 40-এর যে প্রশ্নটা আছে, পশ্চিমবঙ্গ। কন্যাশ্রী প্রকল্প, কারেক্ট অ্যান্সার, কন্যাশ্রী প্রকল্পকে ইউনেস্কো থেকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এটা হচ্ছে কোন জেলার, কোন রাজ্যের, সরি, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ, অপশন সি। এরপর চলে এসো যে শিখদের শেষ, ঠিক আছে, এবং 10th ধর্মগুরু, মানে 10ম ধর্মগুরু কে ছিলেন? গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং। কারেক্ট অ্যান্সার হচ্ছে গুরু গোবিন্দ সিং। আচ্ছা, এবার এসো যে 55, ঠিক আছে, ডালহৌসি। ডক্ট্রিন অফ ডালহৌসি, লর্ড ডালহৌসি। বলো। ডালহৌসি। কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, ডক্টরিন অফ ল্যাব মানে হচ্ছে সত্য বিলোপ নীতি, এটা ছিলেন ডালহৌসি, অপশন সি। এরপর চলে এসো, দেখো আছে 48 এর প্রশ্নটা বলেছে, দ্য শ্রীরামপুর ট্রিও কম্প্রাইজড অফ। কেরি বিটা মাছ। হবে, কেরি মাছ মানে ওয়ার্ড ওয়াচ। হ্যাঁ হ্যাঁ এটা। বলো।
বি হবে হ্যালো কেরি মার্সম্যান অ্যাওয়ার্ড। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো, অপশন কি বললে তোমরা? কেরি মার্সম্যান কেরি অ্যাওয়ার্ড। মার্সম্যান অ্যাওয়ার্ড। হ্যাঁ কারেক্ট অ্যান্সার, কেরি মার্সম্যান অ্যাওয়ার্ড। আচ্ছা, এরপর চলে এসো যে গুটি বসন্ত বা স্মল পক্স এর এডওয়ার্ড ভ্যাকসিন এডওয়ার্ড কি জেনার। আছে? এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার, একদম এটা ছোট থেকে আমরা পড়ে এসেছি কিন্তু, এডওয়ার্ড জেনার। আচ্ছা, এরপর চলে এসো যে অর্থশাস্ত্র এর লেখক কে? 54 কৌটিল্য। প্রশ্ন। কৌটিল্য। কৌটিল্য বা চাণক্য, এখানে অপশনটা আছে চাণক্য, অপশন বি। আচ্ছা 55, আরাবল্লী পর্বতমালা যেখানে অবস্থিত কোন রাজ্যে, এটা বলতে হবে। ঝাড়খণ্ড, রাজস্থান, আফগানিস্তান না বিহার? স্যার রাজস্থান। রাজস্থান। কারেক্ট অ্যান্সার, রাজস্থান। এবারে চলে এসো যে তারপরে একটা 56 প্রশ্ন আছে যে ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইয়ের লেখক কে? জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। কারেক্ট। আচ্ছা, এরপর 59 যে প্রশ্নটি আছে বলছে ভারতের দুটি পশ্চিম অভিমুখী, যেটাকে আমরা পশ্চিম বাহিনী নদী বলি, সেটা বলতে হবে। কোন দুটি নদী পশ্চিম বাহিনী? নর্মদা, তাপ্তি। নর্মদা, তাপ্তি। কারেক্ট, নর্মদা এবং তাপ্তি। আচ্ছা, এরা কোথায় গিয়ে পড়েছে জানো? আরব সাগরে। আরব সাগর না, পশ্চিম বাহিনী, এটা আরব সাগর, গালফ অফ খাম্বাট বা খাম্বাট উপসাগরে পড়েছে, এটা আমরা বলি। আচ্ছা চলে এসো যে ইনসুলিন শরীরের যে অংশ থেকে নিঃসৃত হয়, বলো। অগ্নাশয়। বলো। স্যার অগ্নাশয়। হ্যাঁ কারেক্ট, কারেক্ট। যে ইনসুলিন খরিত হয় কিন্তু অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে। এখানে দেখো অগ্নাশয় অপশন নেই, অপশন আছে প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াস মানে হচ্ছে অগ্নাশয়। অ্যাকচুয়ালি স্যার তারপর আমি স্ক্রিন দেখা নেক্সট পাচ্ছি না, প্রশ্ন। ওই জন্য আর কি। ও, স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে না? দেখতে পাচ্ছ এবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ওরা সবাই দেখা আচ্ছা পাচ্ছে, আমার মনে হয় নেট কম আছে বলে দেখা পাচ্ছে না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এবার দেখো খুব একটা ভালো প্রশ্ন আছে যে ইউএন ডে, যেটাকে আমরা ইউনাইটেড নেশন ডে বলি বা রাষ্ট্রসংঘ দিবস, এটা কবে পালন করা হয় বলতে হবে। এটা স্যার অপশন বি, 24 অক্টোবর। ইউএন ডে কি জানো? অপশন বি, 24শে অক্টোবর, কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এরপর দেখো 68 যে প্রশ্নটা আছে যে কালাজ্বরের টিকার আবিষ্কারকের নাম। কালাজ্বরের টিকা কে আবিষ্কার করেছিলেন? কে জানো এটা? তো স্যার অপশন অপশন এটা বি। হবে স্যার অপশন বি। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, অপশন বি উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। এবার চলে এসো 69 যেটা আছে মেগাস্থিনিসের লেখা বইয়ের নাম কি হবে? ইন্ডিকা। একদম ইজি প্রশ্ন, ইন্ডিকা, কারেক্ট। আচ্ছা এবার বলো দাক্ষিণাত্যের ক্ষত কোন শাসকের মৃত্যুর কারণ হয়েছিল? ডেকান আলসার শাহজাহান। যেটাকে শাহজাহান। বলি। বলো। হ্যালো, শোনাচ্ছি? স্যার ঔরঙ্গজেব। কারেক্ট, ঔরঙ্গজেব এটা হবে, ঠিক আছে। আলসার। সন্দীপ
স্ক্রিনটা, আচ্ছা আমার নেট, আচ্ছা দেখো এবারে যেটা আছে যে 73 কবুলিয়ত ও পাট্টা ব্যবস্থা যে শাসক চালু করেন তিনি হলেন কে? শেরশাহ। শেরশাহ। কবুলিয়ত ও পাট্টা, শেরশাহ। আচ্ছা, এরপর প্রশ্নটা আছে, আচ্ছা ওএনজিসি একটা সংস্থা, এটা কিসের সাথে যুক্ত? তৈল অনুসন্ধান। ওএনজিসি তৈল অনুসন্ধান। তেলের যে আমরা যে কোম্পানিগুলো দেখি তার মধ্যে একটা আমাদের গভর্নমেন্টের কোম্পানি হচ্ছে ওএনজিসি। আচ্ছা, তার উপরে আরেকটা 77-এ চলে গেছে যে 1 হর্স পাওয়ার ইকুয়াল টু কত, মানে 1 অশ্ব ক্ষমতা সমান কত ওয়াট? এটা হচ্ছে 746। 746। কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এবারে দেখো যেটা আছে দ্য প্রাইম মিনিস্টার অফ ইউকে, মানে এখন যেটা আমাদের ইউনাইটেড কিংডম, তার প্রধানমন্ত্রী কে আছেন এখন? কে বলতে পারবে? অপশন ঋষি, সি সনক। হ্যাঁ ঋষি সোনাক, অপশন সি। আচ্ছা, তারপরের প্রশ্নটা দেখো, কার অভাবে বা কোন ভিটামিনের অভাবে বেরি বেরি রোগ হয়? ভিটামিন বি। ভিটামিন বি। ভিটামিন বি। বি, ভিটামিন বি সঠিক উত্তর। আচ্ছা, এবার দেখো যেটা আছে বিল গেটস অ্যান্ড পল অ্যালেন কোন সংস্থাটির সঙ্গে যুক্ত? বলতে হবে তোমাদের, বলো। বিল গেটস অ্যান্ড পল অ্যালেন। মাইক্রোসফট। বলো। কারেক্ট অ্যান্সার মাইক্রোসফট। বিল গেটস আগের, আর পল অ্যালেন হচ্ছে এখন সিইও আছেন, ঠিক আছে। বিল গেটস আগে ছিলেন, এখন রিটায়ারমেন্ট হয়ে গেছেন ওখান থেকে, ফাউন্ডার ছিলেন অ্যাকচুয়ালি। এরপরের প্রশ্নটা দেখো 85 কলকাতা, 1835। 1835। কারেক্ট 1835। আচ্ছা, এরপর চলে এসো যে নিম্নলিখিত কোনটি রাষ্ট্রসংঘের যে সিকিউরিটি কাউন্সিল আছে, আমাদের যে ইউনাইটেড নেশনের যে সিকিউরিটি কাউন্সিল আছে ইউএনএসসি, তার স্থায়ী সদস্য নয়? 87। জাপান। জাপান। জাপান হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে জাপান। আচ্ছা, ভারত কি স্থায়ী সদস্য? না স্যার। ভারতও নয় কিন্তু। আচ্ছা, এবারে চলে এসো যে 89, যেটা হচ্ছে যে বন সংরক্ষণের জন্য একটা মডেল বা একটা আমাদের মডেল চালু করা হয়েছে, সেটা কোন রাজ্যে বলতে হবে? সেই মডেলটার নাম হচ্ছে আরাবাড়ি মডেল, ঠিক আছে। বলতে পারবে কেউ? এটা পশ্চিমবঙ্গের, ঠিক আছে। বন সংরক্ষণের জন্য একটি মডেল, যেটা আমাদের আরাবাড়ি মডেল নাম দেওয়া হয়েছে, সেটা পশ্চিমবঙ্গ, মেদিনীপুর, বিশেষ করে ওয়েস্ট মেদিনীপুর মানে পশ্চিম মেদিনীপুরে। আচ্ছা, ভারতের রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠা করা হয়? 1935। 1935। কারেক্ট অ্যান্সার হচ্ছে 1935। এরপর চলে এসো লোকটাক লেক, এটা কোন রাজ্যে মণিপুর। অবস্থিত? মণিপুর। লোকটাক হচ্ছে মণিপুর। আচ্ছা, লোকটাক লেককে আমরা একটা স্পেশাল নামে বলি, কি জানো এটা? ওটা ওয়ার্ল্ড অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক। না না না, ওটা না। বলো তাহলে।
Incoming call from Krishnendu Chaudhary Geo identified by Truecaller. হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ বলো, শুনছি তো। না, ডিপ্লোমা একবার কি হয়েছে বলো। কেউ থাকলে বলো না, সে নিজেদেরকে বলে করে দেয়। আচ্ছা 95 এরটা বলো। নাগার্জুন 1 বছরের হয়। ছদ্মনামে পরিচিত ছিলেন কে? যতীন্দ্রনাথ যতীন্দ্রনাথ মুখার্জি। মুখার্জি। রতীন্দ্রনাথ মুখার্জি। এখানে বাংলাটায় হ্যাঁ কি? বর্গিঞ্জ দিয়েছে, কিন্তু বেশিরভাগ জায়গায় আমরা অন্তর্য পড়ে এসেছি। যতীন্দ্রনাথ মুখার্জি। না 6 মাসের কোর্স আচ্ছা, আর কি, কলকাতা একবার এশিয়াটিক সোসাইটি কবে আর প্রতিষ্ঠিত একটা হয়? করে কোর্স ফিজ নিয়ে আর কি তোর স্কলারশিপ দেবো, তো আমাদের লস। 1784। দেওয়া হয় 12 মাসে 12 বারে দেওয়া হয় 1784 উইলিয়াম জোন্স। স্কলারশিপটা আসে। হ্যাঁ ওইরকমই কোর্স অনুযায়ী। 98টা দেখো, যে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট। টাংস্টেন। না 400 টাকা করে দিই তো আমরা। টাংস্টেন। টাংস্টেন হবে বিটটা। আচ্ছা 48 ঠিক টাকা আছে, পাবে। তাহলে দ্বিতীয় সেশনের কোশ্চেন গুলো সব হয়ে গেল, জিকে গুলো। আচ্ছা এবার থার্ড সেশন আসছে। তোমরা ফ্রি হয়েছো? আমরা তো তাহলে ক্যান্ডিডেট কে তাহলে তো আমরা নিয়েই পারতাম না, তাই না? এই হলো ব্যাপার। আচ্ছা দেখো তুমি একটা বলো, রাখছি গো, কোন আমাদের ক্লাস আইনের চলে। মাধ্যমে ভারতে দাস প্রথা বিলুপ্ত হয়? ঠিক আছে। কেউ জানো এটা? না স্যার। আচ্ছা এটা হচ্ছে 1843 সালে ওই স্লেভার অ্যাক্ট পড়বে, যে স্লেভার অ্যাক্টের সময় ওটা অ্যাক্ট 5 বলে পরিচিত, ওই 1843 সালে ইয়ে হয়। আচ্ছা এইটা বলো, চারের দাগেরটা। একটি বাদ্যযন্ত্র উৎপাদিত একটি শব্দের পিচ বা ফ্রিকোয়েন্সি নির্ধারণ করে এমন ফ্যাক্টর কি? এইটা হবে, এটা বিয়েরটা হবে, ঠিক আছে, স্পন্দিত অংশের দৈর্ঘ্যটা হবে। আচ্ছা ভারতে 8টি রাইট টু এডুকেশন অ্যাক্ট কত সালে শুরু হয়? ছয়টা কেউ জানো? আচ্ছা এটা হচ্ছে ডিএডটা হবে। আচ্ছা গাছপালার পাতার আকার প্রভাবিত হয় কার কার দ্বারা? যে গাছের পাতার আকার কেমন হবে কোন কোন বিষয়গুলো নির্ভর করে? স্যার স্যার ডি ডিটটা হবে, হবে। তাপমাত্রা আর্দ্রতা। দুইটা, তাপমাত্রা আর্দ্রতার উপর নির্ভর করে। আচ্ছা তারপর 8এর দাগেরটা দেখো, স্বরাজ পার্টির সভাপতি ছিলেন কে? এটা কেউ জানো? সভাপতি স্যার চিত্তরঞ্জন। হ্যাঁ প্রেসিডেন্ট ছিল চিত্তরঞ্জন দাস, কিন্তু যদি বলে সেক্রেটারি কে ছিল তখন হবে মতিলাল নেহেরু, ঠিক আছে। আচ্ছা 10টা দেখো, ব্রহ্মপুত্রের উৎপত্তি স্থল তিব্বতে, সেখানে এটি কি নামে পরিচিত? শাঙ্কো। শাঙ্কো। হ্যাঁ সাংকো নামে পরিচিত। তারপরে 12টা দেখো, ভারতীয় মৎস্য আইন কত সালে প্রণীত হয়? 1897 সালে, ঠিক আছে, 1897। আচ্ছা এবারে দেখো, পেজটা উল্টে একটু ফোনটা উল্টে নিতে পারো, 21এর টাকাটা দেখো, যে বলছে ভারতের সংবিধানের 3 নম্বর এর যেখানে মৌলিক অধিকারের 12 থেকে বিষয় 35।
12 থেকে 35। এটা 12 থেকে 35 হবে। তারপর 23-এরটা দেখো, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ক্ষমতা থাকে ভাগ করা থাকে না একচেটিয়া থাকে না অস্তিত্বহীন, যেটা ফেডারেল সিস্টেম বলা হয়। একচেটিয়া। না না, ভাগ করা। যেমন আমাদের কি ফেডারেল, মানে ধর কেন্দ্রের কিছু ক্ষমতা থাকে, রাজ্যের কিছু ক্ষমতা থাকে, মানে ভাগ করা থাকে। 24 সেটা দেখো, বলছে রক্তে কম প্লেটলেট মানে হচ্ছে অনুচক্রিকা না প্লেটলেট। আচ্ছা, প্লেটলেট থাকলে কি বলা হয় সেটাকে চিকিৎসার্থে? ডি লিউকোসাইট। বিয়েরটা হবে থ্রম্বোসাইটোপেনিয়া। তারপর 25-এরটা দেখো, বলছে নীল জল নীতি বা ব্লু ওয়াটার পলিসি যেটা কার? এটা বিয়েরটা হবে আলমেডিয়া। ঠিক আছে, হ্যাঁ আলমেডিয়া নীল জল নীতি, পর্তুগিজ শাসক ছিল। আচ্ছা, এবার 27-এরটা দেখো, যে ভিটিকালচার কোন চাষের সঙ্গে সম্পর্কিত? আঙুর চাষ। আঙুর। আঙুর চাষকে ভিটিকালচার বলা হয়। তারপর দেখো 31-এর দাগেরটা, কোন ভিটামিন রাইবোফ্লাভিন নামে পরিচিত? ভিটামিন ভিটামিন B12। B2। B12 থায়ামোকোবালামিন, B2 টা রাইবোফ্লাভিন। আচ্ছা, তারপর দেখো 33-এরটা, মূল্যবোধের শিক্ষা প্রদানের সর্বোত্তম উপায় কোনটা হবে? এটা এডুকেশনের প্রশ্ন বলা যায়। এইটা হবে মূল্যবোধের উপর ডিএডটা স্যার বিটটা হবে মূল্যবোধের ওপর বক্তৃতা প্রদান। না না, ডিএডটা মূল্যবোধের উপর মেন্টরিং বা মান সম্পর্কে প্রতিফলিত ভ্যালু। ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, যে তথ্য প্রযুক্তি আইন, কত তারিখে, মানে 2000 সালের কত তারিখে কার্যকর হয়? যেটা বলে দিই, এটা হচ্ছে এরটা হবে 17ই অক্টোবর 2000 সালে। আচ্ছা, তোমরা 35-এরটা বলো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে মৌলিক অধিকারগুলি লঙ্ঘনের ক্ষেত্রে একজন ব্যক্তি সরাসরি সুপ্রিম কোর্টে যেতে পারেন? 32। হ্যাঁ, 32 নম্বর আর্টিকেল। আচ্ছা, তারপরে দেখো আর্চিপেলাগো, এটা যদি বাংলা আর্চিপেলাগো হয় থাকবে দ্বীপপুঞ্জ আছে, দ্বীপপুঞ্জ কি হবে? কোনটা হবে দ্বীপপুঞ্জ? এই 37-এরটা পুঞ্জের একটি দল। হ্যাঁ, দ্বীপপুঞ্জের একটি দল। আচ্ছা, ভারতীয় সংসদ বা ভারতীয় পার্লামেন্ট কি কি নিয়ে গঠিত? লোকসভা আর রাজ্যসভা। না, রাষ্ট্রপতি আর 2 হাউস। প্রেসিডেন্ট, মানে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি আর 2 হাউস। রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা নিয়ে আমাদের পার্লামেন্ট গঠিত। আচ্ছা, এবার দেখো 41-এটা দেখো, টোডা উপজাতির আবাসস্থল কোথায়? নীলগিরি। নীলগিরি। হ্যাঁ, নীলগিরিটা। তারপরটা দেখো, ভারতের কোন রাজ্যে সম্প্রতি একটি ইউনিভার্সাল হেলথ কেয়ার প্রোগ্রাম ঘোষণা করেছে যা সমস্ত আবাসিকদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করে? এটা হচ্ছে মহারাষ্ট্রে। ঠিক আছে, মহারাষ্ট্রে এই বিলটা এনেছে, ইউনিভার্সাল হেলথ কেয়ার বলে, মহারাষ্ট্রে। তারপরে 49 দেখো, যে বিশ্বের প্রধান কয়লা সম্পদ ভূতাত্ত্বিক যে সময়কালের অন্তর্গত, মানে কোন সময় এই যে কয়লা ডিপোজিটটা হয়েছিল বেশিরভাগ সময়, কোন সময়? এটা কার্বনিফেরাস হবে। ঠিক আছে, আচ্ছা, জেলা প্রাথমিক শিক্ষা কার্যক্রম শুরু হয় কত সালে? এটা একটু কঠিন, মানে এডুকেশন দিকে 1994 সালে। আচ্ছা, এটা বলো 55-টা বলো, ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টির প্রথম মহিলা সভাপতি কে ছিল? অ্যানি বেসান্ট। প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ট, ভারতীয় বললে সরোজিনী নাইডু। তারপর এটা দেখো, এপিগ্রাফি হলো
মহাকাব্যের অধ্যয়ন। না, এপিগ্রাফি মানে হচ্ছে যে স্টাডি অফ ইনস্ক্রিপশন, যেমন শিলালিপিগুলো অধ্যয়ন করা। এটা তোমরা ওয়ান ওয়ার্ডে সাফিসিয়েন্ট পাবে, যেটা ইংরেজিতে একটা থাকে, বা এমনিও বলা যায় এপিগ্রাফি। আচ্ছা, বীজগণিতের জন্য কাকে বলে? স্যার অপশন এ। হ্যাঁ, আল খাওয়ারিজমি, ঠিক আছে, নাকি বীজগণিতের জন্য বলা হয়। 18 নম্বর দাগের দেখো, ইগনাইটেড মাইন্ড কার লেখা? এটা কেউ জানো? ডিএডটা এপিজে আব্দুল কালামের লেখা। আচ্ছা, তারপরে 59টা দেখো, গোদান কে লিখেছেন? প্রেমচাঁদ মুন্সি। হ্যাঁ, মুন্সি প্রেমচাঁদের লেখা। সত্যমেব জয়তে, যার অর্থ একাকী সত্যের বিজয়, লেখা হয়েছে কোন হরফে, মানে কোন দেবনাগরী লিপিতে, না খরষ্টি, না গুপ্ত, না কলিঙ্গ? সত্যমেব জয়তে নিয়ে আছে মুন্ডক উপনিষদ থেকে, এবার কোন হরফে লেখা হয়েছে ওটা? দেবনাগরী হরফ। আচ্ছা, এবার এটা বলো, তীর্থঙ্কর মানে কোনটা হবে? 61 জায়গাটা কোনটা হবে? স্যার এরটা হবে। না, ডিএডটা হবে। এটা বলেছে 3 জন জ্ঞানী মানুষ, কিন্তু আমরা তীর্থঙ্কর কতজন পড়ি? 24 জন ছিল। এখানে হবে না যে একজন মুক্তিকামী মানুষ। আচ্ছা, তারপরটা দেখো 64, উইন্ড রোজ ডায়াগ্রাম কোনটি উপস্থাপনের জন্য ব্যবহৃত হয়? আচ্ছা, এটা হবে, এই উইন্ড রোজে মানে একটা বায়ু প্রবাহ যখন হয়, বায়ু প্রবাহের দিক আর সময়কাল দেখায়, কিন্তু যেটা ডায়াগ্রামটা করে সেটা হচ্ছে বায়ু প্রবাহের কেন্দ্রীয় স্থান এবং নির্ভরশীল স্থানের প্রভাব। আর এবার 66টা দেখো, কোন ভাইসরয় ভারতের সমবায় সমিতি চালু করেছিলেন? এটা লর্ড কার্জন হবে। আচ্ছা, এবারে দেখো, সংসদীয় রেজলিউশন ছাড়া রাষ্ট্রপতি নিম্নোক্ত কাকে অপসারণ করতে পারেন? এটা বলো কোনটা হবে? আচ্ছা, না জানলে বলো যে জানি না, এটা বলো, বুঝলে? না জানলে বলো জানি না, তাহলে আমার সুবিধা হবে, নাহলে নেটওয়ার্কের সমস্যা আছে নাকি নিজেও বুঝতে পারছি না। স্যার আপনি বলে দিন, জানি না। আচ্ছা, এটা হচ্ছে রাজ্যের গভর্নর হবে, যে গভর্নরকে কিন্তু অপসারণ করতে পারে একমাত্র রাষ্ট্রপতি, কোনো রেজলিউশন লাগে না, আর সংসদের রাষ্ট্রপতি চাইলেই অপসারণ করতে পারে। আচ্ছা, এবারে দেখো, মারিয়ানা ট্রেঞ্চ, যে মারিয়ানা খাত কোন মহাসাগরে অবস্থিত? এটার জন্য আমরা জানি প্রশান্ত মহাসাগরে অবস্থিত জানি, কিন্তু এখানে প্রশান্ত দুটো অপশন আছে, পশ্চিম না পূর্ব। এটা পশ্চিম প্রশান্ত মহাসাগর। আচ্ছা, হরপ্পা যুগকে ড্যাশ যুগও বলা হয়, কোন যুগ বলা হয়, মানে কোন সময় হরপ্পা যুগকে কোন যুগ বলা হয়? ব্রোঞ্জ যুগ, না লৌহ, না বরফ, না প্রস্তর? প্রস্তুত যুগ। না, এই সময় ব্রোঞ্জ ব্যবহার শুরু হয়, ব্রোঞ্জ যুগ বলা হয় এটা। আর তারপরে দেখো, প্রশ্ন আছে, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন মানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠা করে কোন বছর? একটা পালা কোন আইন, কোন একটা আইনের মাধ্যমে? তো 1956। বা এটা 1956 আইনের মাধ্যমে। আচ্ছা, এবারে দেখো, রূপার রাসায়নিক প্রতীক কি? AU না AG?
এজি। হ্যাঁ, এজি। আচ্ছা, মানুষের কিডনির প্রাথমিক কাজ কোনটা? 82 দাগের প্রশ্ন, মানুষের কিডনির প্রাথমিক কাজ কোনটা? স্ক্রিন দেখা যাচ্ছে মোটামুটি তো? হ্যাঁ স্যার। তাহলে এবার বলো, আমি স্ক্রিন দেখা যাচ্ছে নাকি সেটা বুঝতে পারছি না। বলো কোনটা বি হবে? হবে। বি হ্যাঁ, হবে। রক্ত পরিস্রাবনে সাহায্য করে আর বজ্র নির্গমনে সাহায্য করে। আমাদের রেচনতন্ত্রের কিডনি তো প্রধান অঙ্গ, বজ্র নির্গমন করবে। আচ্ছা, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রথম গোপাল। হ্যাঁ, গোপাল আমরা পড়েছি, এখানে প্রথম গোপাল বলে দেওয়া আছে, গোপাল হবে। আচ্ছা, বেদে ফিরে যাও ধারণাটি উপস্থাপন করেছিলেন কে? গো ব্যাক টু বেদাস। জানো কেউ? দয়ানন্দ সরস্বতী। হ্যাঁ হ্যাঁ, আর্য সমাজ, দয়ানন্দ সরস্বতী, উনি বলেছিলেন বেদের যুগে, মানে বেদের সময় যেরকম মানুষ জীবনযাপন করতো সেরকমই জীবনযাপন করার জন্য বলেছিলেন। আচ্ছা, এবার 87টা দেখো, কোন উপাদান ইউট্রিফিকেশনে প্রাথমিক অবদানকারী? নাইট্রোজেন এবং ফসফরাস। হ্যাঁ, নাইট্রোজেন, ফসফরাস। আচ্ছা, তারপরে 89টা দেখো, পেট্রোগ্লিফ মানে কি? পেট্রোগ্লিফ মানে খোদাইয়ের কাজ করে, যেটা মানে ইনকারভিং, যে শিলাল, এইটা হবে সিয়েরটা, শিলাপৃষ্ঠের কিছু পদার্থ খোদাই, ছেনা এবং স্টুপিং এর মাধ্যমে শিলা শিল্প করা। আচ্ছা, এবার বলো, বুলন্দ দরওয়াজা তার কোন ইতিহাস স্মরণে আকবর নির্মাণ করেছিলেন? মানে কোনটা জয় করে তিনি বুলন্দ দরওয়াজা? গুজরাট। হ্যাঁ, গুজরাট। তারপর 92টা বলো, তথ্যের ক্ষুদ্রতম একক কি? যে কম্পিউটারে বিট। থাকে, বিট হবে প্রথমে, এটা বিট। তারপর 93টা দেখো, রৌরকেল্লা স্টিল প্ল্যান্ট কোন নদীর তীরে অবস্থিত? ব্রাহ্মণী নদী। হ্যাঁ, ব্রাহ্মণী নদীর তীরে রৌরকেল্লা অবস্থিত। আচ্ছা, তারপরে বলো, বিজয়নগর রাজ্য কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণা, গোদাবরী, কাবেরী না তুঙ্গভদ্রা? বিজয়নগর হবে তুঙ্গভদ্রা নদীর তীরে, বিজয়নগর, ঠিক আছে, তুঙ্গভদ্রা নদীর তীরে। আচ্ছা, তারপরে প্রশ্ন ছিল 96, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কে প্রতিষ্ঠা করে 1784 সালে? একটু আগে বললাম যেটা। উইলিয়াম জোন্স। হ্যাঁ, স্যার উইলিয়াম জোন্স। তারপরে একটা প্রশ্ন ছিল যে সামাজিক রীতিনীতির সাথে সঙ্গতিহীনতাকে বলা হয় সামাজিক পরিবর্তন না বিচ্যুতি না সামাজিক দ্বন্দ্ব না সংগ্রাম? এটা বিচ্যুতি হবে, মানে এটা এডুকেশন। আলো বায়ুমণ্ডলে জলের ফোঁটার সাথে মিথস্ক্রিয়া করে রামধনু তৈরি হয়। মানে রামধনু তৈরির জন্য কোন কোন জিনিসগুলো দায়ী? প্রতিসরণ, প্রতিফলন না ব্যতিচার? এটা প্রতিসরণ। তারপরে দেখো যে হ্যাঁ, একটু ধরে রাখো।
আচ্ছা, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যালো। স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, এবারে দেখো 100টা দেখো, বলছে ম্যালপিগিয়ান টিবিউল কোথায় পাওয়া যায়? থাকে রেচনতন্ত্র হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো 3টে সেশন হয়ে গেল, এবার 4th সেশনের কোশ্চেন। সুরজিদা, হ্যাঁ 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 তুমি এটা একটু ডিসকাস করো। হ্যাঁ করছি দাঁড়াও। হ্যাঁ, সবাই দেখছো তো কোশ্চেন গুলো? হ্যাঁ স্যার। হ্যাঁ দেখো কোশ্চেন গুলো দেখো। ফার্স্ট কোশ্চেন আছে 2023-এ মহিলা হকির এশিয়া কাপ বিজয়ী দেশ, তাই তো? এটা তোমাদের কেউ করেছো কি? ভারত হবে। হ্যাঁ, ভারত। স্যার ভারত হবে মনে হয়। ভারত হবে। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন আছে দক্ষিণ গঙ্গোত্রী ভারতের প্রথম বৈজ্ঞানিক বেস স্টেশন অবস্থিত কোথায় অবস্থিত? দক্ষিণ গঙ্গোত্রী, এটা মনে হয় সবাই জানো। কেউ রিপ্লাই করো একজন। দক্ষিণ গঙ্গোত্রী অ্যান্টার্কটিকায় অবস্থিত। নেক্সট কোশ্চেন। আচ্ছা, বিশ্বের সর্বকনিষ্ঠ এবং ভারতের প্রথম পর্বতারোহী যিনি 7 সামিট ও আগ্নেয়গিরি 7 সামিট আহত করেছেন? বাচেন্দ্রী পাল। না, বাচেন্দ্রী পালটা নয়। বাচেন্দ্রী পাল হচ্ছে প্রথম মহিলা ভারতীয় যিনি এভারেস্ট জয় করেছিলেন। ঠিক আছে, 4th হবে, সত্যনারায়ণ সিদ্ধান্তটা হবে। আচ্ছা, তারপর হচ্ছে 5th নম্বর কোশ্চেন ভারতের পূর্ব ও পশ্চিম ঘাট পর্বতমালার সংযোগস্থলে নীলগিরি। অবস্থিত কোনটা? নীলগিরি। হ্যাঁ হ্যাঁ, নীলগিরি, ঠিক আছে এটা। নেক্সট কোশ্চেন। হ্যাঁ, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত কিভাবে হন? কেউ রিপ্লাই করো। লোকসভা, রাজ্যসভা ও রাজ্য বিধানসভাগুলি নির্বাচিত সদস্য দ্বারা। হ্যাঁ, ঠিক বলেছে। তো এই যে আমাদের ফুডে যে কোশ্চেন গুলো এসছে, দেখবে যে কোশ্চেনের কিন্তু মডিফিকেশন হয়নি। মানে এখানে যে কোশ্চেন হচ্ছে তার অল্টারনেশন কোশ্চেন কিন্তু সেকেন্ড শিফট কিংবা থার্ড শিফট কিংবা ফোর্থ শিফটে করে দিয়েছে। আচ্ছা, কোশ্চেন পরের কোশ্চেন দেখো কোন গ্রুপের রক্ত সার্বজনীন দাতা, সবাইকে দিতে পারে আর কি, দান করতে পারে? কি ও হবে? হ্যাঁ, গ্রুপ ও। আর সবার কাছ থেকে নিতে পারে? এ বি। স্যার এবি। গুড। আচ্ছা, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন কে? স্যার সতীশচন্দ্র সামন্ত। সতীশচন্দ্র সামন্ত, গুড। আচ্ছা, নেক্সট কোশ্চেন। আকবরের রাজসভায় বিখ্যাত সঙ্গীতজ্ঞ কে ছিল? স্যার তানসেন। তানসেন। তানসেনের আসল নাম জানো কি? বীরবল। না না, বীরবলের আসল নাম হচ্ছে মহেশ দাস। তানসেন, তানসেন, তানসেনের আসল নাম। সন্দীপ স্যারের মানে রামতনু পান্ডে হবে নাকি তানসেনের আসল নাম? হ্যাঁ হ্যাঁ, রামতনু পান্ডে। রামতনু পান্ডে। এইটা অল্টারনেশন গুলো জেনে রাখবে, কারণ পরবর্তী পরীক্ষাগুলো কিন্তু কাজে লাগে কিন্তু।
বীরবলটা হচ্ছে মহেশ দাস, আর তানসেনটা হচ্ছে রামতনু পান্ডে। ঠিক আছে। আচ্ছা, গণিতে 2023 হচ্ছে রামানুজ পুরস্কার কি, ষষ্ঠ রামানুজ পুরস্কার না কি লিখেছে এটা? ওটা শাস্ত্র রামানুজন পুরস্কার, হ্যাঁ, শাস্ত্র, SSTR। হ্যাঁ রিজিয়াং সাং আর কি, সি। হ্যাঁ, শাস্ত্র রামানুজ পুরস্কার, রুজেং ঝ্যাং, তাই তো? আচ্ছা, নেক্সট কোশ্চেন। বাংলার দ্বৈত শাসনের প্রবর্তন করে, বাংলায়, কোশ্চেনে কিন্তু ভালো করে সবাই পড়ে দেখো, বাংলায়, ভারতে নয় কিন্তু। রিপ্লাই করো সব। আছো কেউ না, কেউ নেই? হ্যাঁ স্যার নাকি আছি। শুনতে পাচ্ছ না?